অসীম আকাশের নিচে দাঁড়িয়ে কি কখনো ভেবেছেন সব কিছুর শুরু কোথা থেকে? যে নক্ষত্রের আলো হাজার বছর পরে এসে আমাদের চোখে পৌঁছে, যে গ্যালাক্সির ঘূর্ণি এখনো চলছে নীরব কোনো সুরে, তারও এক সূচনা ছিল, ছিল এক প্রথম মুহূর্ত। এই মহাবিশ্বের নীরবতায় লুকিয়ে আছে এক প্রশ্ন: কে শুরু করেছিল এই অনন্ত যাত্রা? বিজ্ঞান খুঁজে পায় বিস্ফোরণের গর্জন, আর কুরআন দেখায় সৃষ্টির ঘোষণা। যেখানে আসমান ও জমিন ছিল একত্র, তারপর পৃথক হলো তার আদেশে। অগণিত নক্ষত্রের এই নৃত্যে প্রতিফলিত হয় এক চিরন্তন সত্য: সবকিছুই এক পরিকল্পিত সৃষ্টি, এক মহান স্রষ্টার নিখুঁত আয়োজন। আজ আমরা শুনব সেই গল্প, যেখানে বিজ্ঞানের যুক্তি ও কুরআনের বাণী মিলেমিশে তৈরি করেছে এক অনন্য সত্যের চিত্র, মহাবিশ্বের সৃষ্টির কাহিনী। কুরআন ও বিজ্ঞানের আলোকে আমাদের সঙ্গেই থাকুন। আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে পবিত্র কুরআনের সূরা আল আম্বিয়ার 30 নং আয়াতে আল্লাহ বলেন, أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون। অবিশ্বাসীরা কি দেখে না যে আসমান ও জমিন একত্র ছিল, তারপর আমি উভয়কে পৃথক করেছি। এখানে বাহ্যিক চক্ষু দিয়ে দেখা নয়, বরং অন্তর্চক্ষু দিয়ে দেখার কথা বলা হয়েছে। অর্থাৎ তারা কি চিন্তা ভাবনা করে না? আরবি শব্দ রাক্কান এর বাংলা অর্থ হলো সংযুক্ত, একত্রিত বা বন্ধ অবস্থায় থাকা, এবং ফাফাতাকনাহুমা এর অর্থ হলো খোলা বা আলাদা করা। অর্থাৎ আকাশ ও পৃথিবী শুরুতে একত্রে মিলিত ছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করি। তাফসির ইবনে কাসিরের বর্ণনা অনুযায়ী আসমান ও জমিন প্রথমে একে অপরের সহিত মিলিত ছিল, অতঃপর আল্লাহ তাআলা উভয়কে পৃথক করে দিয়েছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে তাকে জিজ্ঞেস করা হলো, পূর্বে রাত ছিল নাকি দিন? তখন তিনি বললেন, আসমান ও জমিন যখন একত্রে মিলিত ছিল তখন উভয়ের মধ্যে কোনো ফাঁকা স্থান ছিল না, তখন অন্ধকার ব্যতীত আর কি ছিল? এখানে একত্রে থাকা এবং পৃথক করে দেওয়া, এটি যেন এক মহা বিস্ফোরণের ইঙ্গিত দেয়, যা আজকের বিগ ব্যাং থিওরির সঙ্গে অবিশ্বাস্যভাবে মিলে যায়। আধুনিক বিজ্ঞান বলে যে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে একটি অত্যন্ত উত্তপ্ত ও ঘন বিন্দু থেকে মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের জন্ম হয়, এবং তারপর থেকে এটি ক্রমাগত প্রসারিত হচ্ছে, যাকে আমরা বলি বিগ ব্যাং থিওরি। সেই মুহূর্তে সমস্ত পদার্থ, শক্তি, স্থান ও সময় এক বিন্দুতে ঘনীভূত ছিল। বিস্ফোরণের পর এই শক্তি দ্রুত প্রসারিত হতে থাকে। পরবর্তী লক্ষ লক্ষ বছরে তৈরি হয় গ্যাসীয় মেঘ, সেখানে থেকেই জন্ম নেয় নক্ষত্র, গ্যালাক্সি এবং অবশেষে আমাদের সৌরজগৎ। সূরা ফুসসিলাতের 11 নং আয়াতে আল্লাহ বলেন, ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا أتينا طائعين। অতঃপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন, যা ছিল ধূম্রপুঞ্জ বিশেষ। অতঃপর তিনি তাকে ও পৃথিবীকে বললেন, তোমরা উভয়ই আসো, ইচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা বলল, আমরা আসলাম অনুগত হয়ে। আরবি দুখান শব্দের অর্থ হলো ধোঁয়া, ধূম্রপুঞ্জ বা এমন কিছু যা আকারহীন কিন্তু পদার্থে পরিপূর্ণ। বিজ্ঞানীরা আজ যাকে বলেন কসমিক নেবিউলা, অর্থাৎ মহাকাশে বিস্তৃত বিশাল গ্যাসীয় ও ধূলিকণার মেঘ, যেখান থেকে কোটি কোটি বছর আগে জন্ম নিয়েছিল নক্ষত্র, গ্রহ এবং অবশেষে আমাদের পৃথিবী। বিগ ব্যাংয়ের পর যখন মহাবিশ্ব প্রসারিত হতে শুরু করে, তখন তাপমাত্রা ছিল ভয়ঙ্করভাবে উচ্চ। ধীরে ধীরে যখন মহাবিশ্ব ঠান্ডা হতে শুরু করে, তখন হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস একত্রে হয়ে তৈরি করে একটি বিশাল দুয়াটে অবস্থা, যা একেবারে কুরআনের দুখান শব্দের অর্থের সঙ্গে মিলে যায়। অর্থাৎ যখন আল্লাহ বলেন তিনি ধোঁয়ার মতো পদার্থ থেকে আকাশ সৃষ্টি করলেন, তখন তিনি বর্ণনা করেছেন সেই আদিম গ্যাসীয় অবস্থা, যা আজ বিজ্ঞানীরা টেলিস্কোপে দেখতে পান, এবং যেখান থেকে গঠিত হয়েছে আমাদের গ্যালাক্সি, নক্ষত্র আর পৃথিবী নিজে। এই মিল কেবল ভাষাগত নয়, বরং বাস্তবিক ও বৈজ্ঞানিক।
কুরআনের এই আয়াত প্রকাশিত হয়েছিল প্রায় 1400 বছর আগে, যখন মানুষ আকাশকে কেবল নীল গম্বুজ মনে করত। কিন্তু আধুনিক জ্যোতির্বিজ্ঞান আজ বলছে মহাবিশ্বের প্রাথমিক পর্যায়ে সত্যিই ছিল ধোঁয়া বা গ্যাসীয় মেঘের মতো। এভাবেই কুরআনের এই আয়াত আধুনিক বিজ্ঞানের নেবিউলার হাইপোথিসিস এবং কসমিক এভালুয়েশন থিওরির সঙ্গে অসাধারণ সামঞ্জস্য সৃষ্টি করেছে। সূরা আজ-জারিয়াতের ৪৭ নং আয়াতে আল্লাহ বলেন, والسماء بنيناها بأيد وإنا لموسعون আমি আকাশকে শক্তি দ্বারা নির্মাণ করেছি এবং নিশ্চয়ই আমি তা সম্প্রসারিত করছি। এই আয়াতটি আশ্চর্যভাবে আধুনিক বিজ্ঞানের এক মহান আবিষ্কারের সঙ্গে মিলে যায়, যে মহাবিশ্ব স্থির নয়, বরং নিরন্তর সম্প্রসারিত হচ্ছে। 1929 সালে জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল টেলিস্কোপে পর্যবেক্ষণ করে দেখেন, দূরবর্তী গ্যালাক্সিগুলো আমাদের থেকে যত দূরে যায় তত দ্রুত সরে যাচ্ছে। এর মানে হচ্ছে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে, যেন এক বিশাল কাপড়কে কেউ টানছে চারদিকে। কুরআনের এই আয়াতে ব্যবহৃত আরবি শব্দ লামুসিউন এসেছে মূল ধাতু ওয়া আসাউন থেকে, যার অর্থ প্রসারিত করা, বিস্তৃত করা, বৃদ্ধি করা। অর্থাৎ আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, আমি আকাশকে সম্প্রসারিত করছি। এই বক্তব্য 1400 বছর আগে প্রকাশিত হয়, যখন মানুষের কাছে আকাশ ছিল এক অচল গম্বুজ এবং বিশ্ব প্রসারণ ধারণা কল্পনারও বাইরে ছিল। আজ বিজ্ঞানীরা বলেন, প্রতি সেকেন্ডে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে প্রায় 70 কিলোমিটার প্রতি মেগাপারসেক হারে। নক্ষত্র ও গ্যালাক্সিগুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। আর এই প্রসারণই প্রমাণ করে যে একদিন সবকিছু শুরু হয়েছিল এক বিন্দু থেকে, যা বিজ্ঞানীরা আজ বলেন বিগ ব্যাং। অর্থাৎ কুরআনের এই আয়াত কেবল আকাশের সৌন্দর্য নয়, বরং মহাবিশ্বের গতিশীল বাস্তবতা প্রকাশ করে, যে বাস্তবতা মানুষ জানতে পেরেছে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের যুগে, আর কুরআন জানিয়েছিল তাওহীদের যুগে, যখন আল্লাহ বলেছিলেন, আমি আকাশকে সম্প্রসারিত করছি। বিজ্ঞানময় এই কুরআন আমাদের চিন্তা ভাবনা ও জ্ঞানের আহ্বান জানায়। সূরা আর রুমের 22 নং আয়াতে আল্লাহ বলেন, ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين আর তার নির্দেশনাবলীর মধ্যে রয়েছে আসমান সমূহ ও জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। এতে তো অবশ্যই বহু নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য। বিজ্ঞান ও কুরআন একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং পরিপূরক। যেখানে বিজ্ঞান আমাদের চোখ খুলে দেয়, সেখানে কুরআন আমাদের হৃদয় খুলে দেয়। মহাবিশ্বের এই বিশালতায় আমরা যত গভীরে যাই, ততই আমরা আল্লাহর সৃষ্টির নিদর্শন দেখতে পাই। মহাবিশ্বের সৃষ্টি কাহিনী সত্যিই সেই জায়গা যেখানে মিলেছে কুরআন ও বিজ্ঞান। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং কুরআনিক ভিশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেখানে আমরা কুরআনের আলোকে মহাবিশ্ব ও জীবনের রহস্য অনুসন্ধান করি। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।